নগরীর ভাবনা শুধু রাজপথে আন্দোলনে সীমাবদ্ধ ছিল না। ইসলাম, মুসলমান ও মুসলিম বিশ্বের কথা মানুষের কাছে শক্তভাবে তুলে ধরতে একটি কার্যকর সংবাদ মাধ্যমের প্রয়োজনীয়তাও তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। 2014 সালে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ও দিক নির্দেশনা ছিল। প্রতিষ্ঠানটি কিভাবে এগোবে, কোন আদর্শ ও লক্ষ্য সামনে রেখে কাজ করবে, শুরু থেকেই এসব বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। ইনসাফ প্রতিষ্ঠার পর তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং ইন্তেকাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। তবে তার ভূমিকা শুধু চেয়ারম্যানের পদে সীমাবদ্ধ ছিল না। ইনসাফের প্রতিষ্ঠা, গড়ে ওঠা ও পরবর্তী পথ চলায় তিনি ছিলেন একজন অভিভাবক ও দিক নির্দেশক। ইনসাফের প্রতি তার স্নেহ ছিল, প্রত্যাশাও ছিল অনেক। ইনসাফ আরো শক্তিশালী হোক, ইসলাম ও মুসলমানদের কথা সাহসের সঙ্গে মানুষের সামনে তুলে ধরুক, সেই আকাঙ্ক্ষা তিনি বারবার প্রকাশ করেছেন। 2018 সালে ইনসাফের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, ইনসাফ ইসলামী মিডিয়া জগতে একটি বিপ্লবের নাম, একটি ইনকিলাবের নাম। একই বক্তব্যে তিনি মুসলিম উম্মাহর জন্য বাস্তবমুখী, তথ্য নির্ভর ও শক্তিশালী মিডিয়া গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন। উলামায়ে কেরামকে শ্রম, মেধা, পরামর্শ ও অর্থ দিয়ে এই ময়দানে ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছিলেন। মিডিয়ার শক্তি সম্পর্কে তার উপলব্ধি ছিল স্পষ্ট। তিনি বুঝতেন, মুসলমানদের অধিকার, সংকট ও বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতে হলে নিজেদের শক্তিশালী সংবাদ মাধ্যম প্রয়োজন। রাজপথে যেমন নিজেদের অবস্থান তুলে ধরতে হয়, তেমনি সংবাদ ও জনমতের ময়দানেও নিজেদের কণ্ঠ শক্তিশালী করতে হয়। ইনসাফের ইতিহাসে তাই আল্লামা বাবুনগরী শুধু একজন চেয়ারম্যানের নাম নন, প্রতিষ্ঠানটির জন্ম ও গড়ে ওঠার সঙ্গে তার অবদান জড়িয়ে আছে। ইন্তেকালের আগ পর্যন্ত তার দিক নির্দেশনা, স্নেহ ও অভিভাবকত্ব ইনসাফের পথ চলার স্মৃতিরই অংশ।